যদি আপনার মনটা সারাক্ষণ এক ঘূর্ণির মতো চলতে থাকে, যদি আপনি ঘুমোতে যান আর আপনার মাথায় হাজারো অসমাপ্ত চিন্তা এসে ভিড় করে, যদি কোনো একটি সাধারণ ঘটনা নিয়ে আপনার মন সারা দিন ধরে একই কথা বারবার ভাবতে থাকে, তাহলে আপনি অতিরিক্ত চিন্তার ফাঁদে পড়ে গেছেন। এটি এমন একটি অবস্থা যেখানে আপনার মন আপনার সবচেয়ে বড় বন্ধু না হয়ে আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। আপনার ভেতরের কণ্ঠস্বরটি ক্রমাগত আপনাকে দোষারোপ করতে থাকে, আপনার ভবিষ্যৎ নিয়ে ভয় দেখায় এবং আপনাকে এমন একটি গোলকধাঁধায় আটকে রাখে যার কোনো শেষ নেই। অতিরিক্ত চিন্তা শুধু আপনার মাথার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি আপনার কাজ করার শক্তি কেড়ে নেয়, আপনাকে সিদ্ধান্ত নিতে বাধা দেয় এবং আপনার ভিতরের আনন্দকে ধীরে ধীরে শেষ করে দেয়। আপনি হয়তো একটি নতুন কাজ শুরু করতে যাচ্ছেন, কিন্তু আপনার মন আপনাকে বলে যদি আপনি ব্যর্থ হন, যদি মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে, এই চিন্তাগুলো আপনাকে এমন ভাবে আটকে রাখে যে আপনি আর এক পাও সামনের দিকে এগোতে পারেন না। আপনার সম্পর্কগুলোতে এর প্রভাব পড়ে। আপনি আপনার প্রিয়জনের কথাগুলো নিয়ে অতিরিক্ত বিশ্লেষণ করতে থাকেন, যা ভুল বুঝাবুঝি তৈরি করে। এটি আপনাকে এমন এক বন্দিশালায় রাখে যার কোনো দেওয়াল নাই, কিন্তু আপনি তবুও মুক্ত নন। কিন্তু আপনাকে এই বন্দিশালার মধ্যে চিরকাল থাকতে হবে না। আজ আমি সেই পথগুলো নিয়ে কথা বলবো যা অতিরিক্ত চিন্তাকে নিয়ন্ত্রণ করতে এবং আপনার মনকে আবার আপনার নিয়ন্ত্রণে ফিরিয়ে আনতে সাহায্য করবে। কেন আমরা অতিরিক্ত চিন্তা করি? অতিরিক্ত চিন্তা করার প্রধান কারণগুলো হলো: ১. ভবিষ্যতের ভয়। আমরা ভবিষ্যতে কি হবে তা নিয়ে অতিরিক্ত চিন্তা করি। আমরা নিজেদের অজান্তে এমন সব সমস্যা তৈরি করি যা হয়তো কখনো ঘটবেই না। এই ভবিষ্যতের অনিশ্চয়তা আমাদের মনকে সারাক্ষণ ব্যস্ত রাখে। যেমন আপনি হয়তো একটি ছোট ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কিন্তু আপনার মন এখনই আপনাকে কল্পনা করাচ্ছে যে আপনি ব্যর্থ হয়েছেন, আপনার চাকরিটি চলে গেছে এবং আপনার জীবন শেষ হয়ে গেছে। ২. অতীতকে আঁকড়ে ধরা। আমরা অতীতের করা ভুলগুলো নিয়ে বারবার ভাবি। যদি আপনি কোনো ভুল করে থাকেন, তাহলে আপনার মন আপনাকে সেই ভুলের জন্য বারবার শাস্তি দিতে থাকে। এই অতীতের চিন্তা আপনার বর্তমান সময়কে নষ্ট করে দেয়। আপনি একটি ভুল করে ফেলেছেন, কিন্তু আপনার মন সেটি হাজারবার আপনার সামনে নিয়ে আসে। ৩. নিয়ন্ত্রণের অভাব। আমরা জীবনে সবকিছু নিয়ন্ত্রণ করতে চাই। যখন আমরা দেখি যে কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তখন আমরা দুশ্চিন্তা করতে থাকি। এই নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা আমাদের মনকে শান্ত থাকতে দেয় না। জীবনের প্রতিটি মুহূর্ত আপনার নিয়ন্ত্রণে থাকবে না, কিন্তু আমরা তা মেনে নিতে পারি না। আর তাই অতিরিক্ত চিন্তা করে কষ্ট পাই। অতিরিক্ত চিন্তা থেকে মুক্তির উপায়: এই অতিরিক্ত চিন্তার জাল থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে আপনার মনকে প্রশিক্ষণ করতে হবে। এটি এক রাতের কাজ নয়, বরং এটি ধারাবাহিক প্রক্রিয়া। স্টেপ 1: মনকে বর্তমানের দিকে ফিরিয়ে আনুন। যখন আপনার মন অপ্রয়োজনীয় চিন্তা করতে শুরু করবে, তখন নিজেকে সচেতনভাবে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনুন। আপনার চারপাশের জিনিসগুলোর দিকে মনোযোগ দিন। একটি গভীর শ্বাস নিন এবং আপনার শ্বাস প্রশ্বাসের উপরে ফোকাস করুন। আপনার শরীরের প্রতিটি অংশের প্রতি মনোযোগ দিন। এই অনুশীলনটি আপনার মনকে অতীতের অনুশোচনা বা ভবিষ্যতের ভয় থেকে বের করে এনে বর্তমানের শান্তিতে ফিরিয়ে আনবে। স্টেপ 2: একটি সময়সীমা নির্ধারণ করুন। অতিরিক্ত চিন্তা একটি বদ অভ্যাস। এই অভ্যাসকে ভাঙার জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন। দিনের একটি নির্দিষ্ট সময়ে, যেমন 10 মিনিট, আপনি আপনার সব দুশ্চিন্তা নিয়ে চিন্তা করতে পারেন। এই সময় বাইরের যখনই কোনো অপ্রয়োজনীয় চিন্তা আসবে, তখন নিজেকে বলুন যে আমি এই বিষয়ে এখন ভাববো না, আমার জন্য নির্ধারিত সময় আছে। এটি আপনার মনকে শৃঙ্খলায় ফিরিয়ে আনবে। স্টেপ 3: নিজেকে প্রশ্ন করুন। যখন কোনো চিন্তা আপনাকে বারবার কষ্ট দেবে, তখনই নিজেকে প্রশ্ন করুন যে এই চিন্তাটা কি আমার কোনো কাজে আসছে? এর কোনো সমাধান কি আমার হাতে আছে? যদি উত্তরে না হয়, তাহলে সেই চিন্তাটিকে গুরুত্ব দেবেন না। এর পরিবর্তে আপনার মনোযোগকে এমন কিছুর দিকে ঘুরিয়ে দিন যা আপনার নিয়ন্ত্রণে আছে। এই প্রশ্নটি একটি ফিল্টারের মতো কাজ করবে, যা অপ্রয়োজনীয় চিন্তাগুলোকে আপনার মন থেকে দূরে সরিয়ে দেবে। স্টেপ 4: আপনার ভাবনাগুলোকে লিখে ফেলুন। যখন আপনার মনে খুব বেশি চিন্তা আসবে, তখন একটি ডায়েরি বা নোটবুক নিন এবং আপনার ভাবনা চিন্তাগুলোকে লিখে ফেলুন। এটি আপনার মাথা থেকে সব চিন্তাগুলোকে বের করে আনতে সাহায্য করবে। যখন আপনি আপনার চিন্তাগুলোকে কাগজের উপর দেখবেন, তখন সেগুলো হয়তো আর অতটা ভয়ের মনে হবে না। এটি আপনার মনকে হালকা করবে এবং আপনাকে আরো পরিষ্কারভাবে চিন্তা করতে সাহায্য করবে। স্টেপ নাম্বার 5: ভগবানের উপরও ভরসা রাখুন। সবচেয়ে বড় শক্তি হলো ভগবানের আশীর্বাদ। আপনি যা কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন সেইটুকু করুন, আর যা আপনার নিয়ন্ত্রণের বাইরে তা ভগবানের উপর ছেড়ে দিন। মনে রাখবেন,
ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিশ্চয়ই তুমি কষ্টের পরে স্বস্তি পাবে। আপনার জীবনে যা কিছু ঘটছে তা ভগবানের ইচ্ছায় ঘটছে। তাই শান্ত থাকুন এবং বিশ্বাস রাখুন। মনে রাখবেন, আপনার মন আপনার সবচেয়ে শক্তিশালী সম্পদ। এটিকে আপনার দাস হতে দেবেন না। অতিরিক্ত চিন্তা একটি বদ অভ্যাস, আর আপনি সেই অভ্যাসটি ভাঙতে পারেন। আপনার জীবন আপনার নিজের। এটিকে শুধু চিন্তার জালে আটকে রাখবেন না। বেরিয়ে আসুন, শ্বাস নিন এবং বাঁচুন। আপনার জীবন বদলে দেওয়ার শক্তি আপনার নিজের মধ্যেই আছে। আজকের এই কথাগুলো যদি আপনার মনে সামান্যতম আশার আলো জ্বালাতে পারে, তাহলে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান। আর এই ভিডিওটিতে আপনার জীবনে অন্য কারো কাজে আসতে পারে ভেবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। কারণ আপনার একটি শেয়ার হয়তো হাজারো মানুষের অনুপ্রেরণা হয়ে উঠবে। মনে রাখবেন, আপনার জীবন বদলে দেওয়ার শক্তি আপনার নিজের মধ্যে আছে।